হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজাদার ২ পদের খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম আধা কাপ। তারপরে এখানে বেগুনগুলো লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। তারপর তেলটা গরম করে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আলতো করে ভেজে নেব। খুব সুন্দরভাবে চুলার আঁচটাকে বাড়িয়ে ভাজতে হবে। তারপরে যখন এরকম উল্টিয়ে দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে প্রায় 80% মতো করে দিব, দিয়ে তারপরে ভেজে নেব, না হলে বেগুনটা পুড়ে যেতে পারে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নেব। আজকে আমার দুপুরবেলা মনে হলো যে আজকে আমি এই ২ পদের রেসিপিটা যে বানাচ্ছি এটা দিয়ে খাবো। বেগুন ভাজা আর একটা ভর্তার রেসিপি, খুবই মজাদার। আমার এই ২ পদের রেসিপি থাকলে আমার আর কিছুই লাগে না, পেটটা ভরে ভাত খাওয়া যাবে। তো দেখুন আমার বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। দেখুন এখন আমি আগে থেকে বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ছোট বেগুন কেটে দেখুন এভাবে বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ আমি একটি প্যানের মধ্যে টেলে নিয়েছি, মানে হালকা ভেজে নিয়েছি, কোনো তেল দিইনি। তারপরে এখানে শুকনো মরিচ নিলাম, শুকনো মরিচটা লবণ দিয়ে আমি ভেঙে নিচ্ছি খুব সুন্দর করে, একদম ভালোভাবে ভেঙে নিচ্ছি। এভাবে ভর্তাটা বানালে কিন্তু খেতে ভালো লাগে, আবার মানে ঝটপট এটা তৈরি করা যায়। ধনেপাতা কুচি দিয়ে দিলাম মরিচের সাথে, ভালোভাবে মেখে নিচ্ছি। এখন পেঁয়াজ আর রসুন একসাথে করে আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি। কাঁচামরিচটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি হালকা কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, আর এখানে 7-8টার মতো কাঁচামরিচ টেলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন সরিষার তেলটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখুন যখন এরকম ভালোভাবে মাখা হয়ে যাবে তখন আমি এই যে বেগুনগুলো ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ছোট যে বেগুন পাওয়া যায়, সেই বেগুনটা। খুব সুন্দর করে এখন আমি মেখে নিচ্ছি। এই ভর্তাটা দিয়ে কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে খুবই অসম্ভব মজার হয়। বেগুন ভাজা, বেগুন ভর্তা, সাথে যদি থাকে মাছ ভাজা, আর কিছুই লাগে না। এতটাই মজাদার এবং সুস্বাদু। আমার কিন্তু খুব সুন্দরভাবে ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।